শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আমরা 8 থেকে 12 নম্বর শ্লোক আবার আবৃত্তি করব। কালকে যেখানে আমরা তাৎপর্য সমাপ্ত করেছি তার পরবর্তী অংশ থেকে আমরা আবার আলোচনা করব। তো আপনারা সবাই নিজ নিজ ভগবদ গীতায় শ্লোক দেখুন, উচ্চারণ করার চেষ্টা করুন। অমানিত্যং অদম্ভিত্যং অহিংসা ক্ষন্তিরার্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যমাত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনঙ্কার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখদর্শনানম অশক্তিরনভিসঙ্গম পুত্রদারেষু নিত্যং চ সমচিত্তং চিত্তমিষ্ঠাং নিষ্ঠপা উপপত্তিষু ময়ি চানন্যযোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্তদেশমিত্তম কিরীটার্জুন সংসদি আধ্যাত্মজ্ঞানম নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থদর্শনম এতজ্জ্ঞানমিতি উক্তম। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য অনুবাদ আমরা আরেকবার পড়ছি। অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা বিধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্ত, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নিজ নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সবকিছু অজ্ঞান। কালকে আমরা আলোচনা করেছিলাম অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ। আজকে আমরা পাঠ করব স্থৈর্য, আত্মসংযম থেকে। আপনারা তাৎপর্য লক্ষ্য করুন। কালকে যেখানে শেষ করেছি তার পরবর্তী অংশ থেকে। স্থৈর্য স্থৈর্য গুণটির অর্থ পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া। আমরা তাৎপর্য দেখুন, এখানে আছে 564 পাতায়। স্থৈর্য গুণটির অর্থ পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। স্থৈর্য মানে এখানে ধৈর্য শক্তি, দৃঢ়তা শক্তি, যে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে গেলে আমাদেরকে উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্যাত, এই ধৈর্য আমাদেরকে অবশ্যই প্রয়োজন। কোনো কার্যে সিদ্ধি লাভ করতে গেলে আমাদেরকে প্রথম চাই উৎসাহ, কর্মের উদ্যমতা এবং নিশ্চয়াত, যে আমি এই কার্যের মাধ্যমে
আমি আমার সফলতা লাভ করব। কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়, যে আমি কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে আমি আমার জীবনের উদ্দেশ্য বা সাধিত সাধন তত্ত্ব আমি এভাবে লাভ করতে পারবো। এইভাবে আমাদেরকে ধৈর্যের প্রয়োজন আছে এবং উৎসাহের প্রয়োজন আছে এবং নিশ্চয় যে নিশ্চিত আমি এই কৃষ্ণ ভক্তির পন্থার মাধ্যমে আমি ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারবো। এই ধরনের দৃঢ় সংকল্প নিয়ে আমাদেরকে ভাগবত কার্য সম্পাদন করতে হবে। তারপরে বলছে আত্মবিনগ্রহ অর্থে পারমার্থিক উন্নতির পথে ক্ষতিকর কোনো কিছু গ্রহণ না করা। পারমার্থিক উন্নতি সাধনের বিরোধী সবকিছু বর্জন করার অভ্যাস রপ্ত করা উচিত, সেটি যথার্থ বৈরাগ্য। যে বৈরাগ্য মানে এই ভগবত ভক্তি বা কৃষ্ণার্থে অখিল চেষ্টা, কৃষ্ণ বিষয়ক কর্ম, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কর্ম বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ নয়, কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয় বলিয়া তারে ত্যাগে হয় ভুল। আমরা কোনো বিষয় ত্যাগ করব না, যে বিষয় কৃষ্ণ ভক্তির অনুকূল হয়, যেটা কৃষ্ণ ভক্তির বিষয়বস্তু, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের অর্থে সেই বিষয়, সেগুলো আমরা কখনো ত্যাগ করব না। এবং কৃষ্ণ ভক্তির যে প্রতিকূল বিষয় সেগুলি আমরা বর্জন করব। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, প্রাতিকূল্যস্য বর্জন। যে এই জিনিসগুলি আমার কৃষ্ণ সেবার অনুকূল এবং এই বিষয়গুলো আমাদের কৃষ্ণ ভক্তি প্রতিকূল। যেমন আমাদের দেওয়া আছে এই নিয়মগুলো আমাদের পালন করতে হবে, 4টা নিয়ম পালন করতে হবে এবং এই বিষয়গুলি আমাদেরকে বর্জন করতে হবে। এইভাবে আমাদেরকে কৃষ্ণ বিষয়ক যে অনুকূল বিষয় সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং কৃষ্ণ সেবার জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের জীবনকে উৎসর্গিত করতে হবে। এটা হচ্ছে বৈরাগ্য। এবং ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। ইন্দ্রিয়ের এই সমস্ত দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি অনাবশ্যক। ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হলে আমাদের চলবে না। ইন্দ্রিয় সবসময় তার ইন্দ্রিয় বিষয়গুলো চাইবে, কিন্তু আমাদের এই ইন্দ্রিয়গুলিকে আগে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। যেমন অম্বরীশ মহারাজ, তিনি তার সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করছিলেন। তিনি তার মনকে ভগবানের পাদপদ্ম অর্পণ করেছিলেন, তিনি তার চক্ষুকে ভগবানের দিব্যরূপ দর্শনে নিমগ্ন করেছিলেন, তিনি তার কর্ণকে শ্রবণে, ভগবত কথা শ্রবণে যুক্ত করেছিলেন, তিনি জিহ্বা ভগবানের কথা কীর্তন আস্বাদনে এবং কৃষ্ণ প্রসাদ আস্বাদনে তিনি যুক্ত করেছিলেন। এইভাবে নববিধা ভক্তি সম্পাদন আমরা সমস্ত ইন্দ্রিয়গুলা কিভাবে ভগবানের সেবায় যুক্ত করতে পারি, এটা শ্রীমদ ভাগবতে অম্বরীশ মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে আমরা জানতে পারি। এইভাবে আমাদের জীবনের উন্নতি সাধনের উদ্দেশ্যে কর্তব্যগুলি পালন করার নিয়ন্ত্রিত ভাবে জীবনযাপন করব। আমাদের এইভাবে শরীরও সুস্থ থাকবে এবং শরীরকে সুস্থ রাখতে হবে ভগবত সেবার
জন্য আমাদের এই শরীর সুস্থ সবল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুর্দমনীয় ইন্দ্র হচ্ছে জিহ্বা। এখানে বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। জিহ্বা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। এই জিহ্বাকে যদি আমরা কৃষ্ণ সেবায় যুক্ত না করি, আর অন্যান্য ইন্দ্রিয় গুলো আমরা কখনো কন্ট্রোল করতে পারবো না। জিহ্বা হচ্ছে, কালকে আমরা বলেছিলাম, জিহ্বার লালসায় ইতি উতি ধায়, শিষ্ণুদর ইন্দ্রিয় কৃষ্ণ নাহি পায়। যে জিহ্বার যে লালসা, এই জিহ্বার লালসাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বার লালসা কি? এই জিহ্বার মাধ্যমে আমরা অনেক কিছু আস্বাদন করি, অনেক কিছু আমরা অকথ্য কথা বলি, এবং এই জিহ্বাকে আমাদের প্রথমত কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। কৃষ্ণ কথায় জিহ্বাকে যুক্ত করতে গেলে আমরা যে কথা বলছি, আমাদেরকে কৃষ্ণ কথায় জিহ্বাকে যুক্ত করতে হবে। আর জিহ্বাকে কৃষ্ণ প্রসাদ আস্বাদনে যুক্ত করতে হবে। এইভাবে যখন আমরা জিহ্বাকে ভগবানের সেবার, ভগবানের প্রসাদে, কৃষ্ণ প্রসাদ আস্বাদনে বা ভগবত কথা কীর্তনে আমরা জিহ্বাকে যুক্ত করব, তখন আমাদের যে বাকি অন্যান্য ইন্দ্রিয় গুলো আছে, সেগুলো আমাদের ধীরে 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 কন্ট্রোলে আসবে। বাচ বেগম, মনস বেগম, ক্রুদ বেগম, জিভার উদর উপস্থ বেগম, এতান বেগান যে বিষয়তে ধর ধীর, সর্বামপিমাং পৃথিবী শিষ্যা। বলছে এই যে গোস্বামীগণ, তারা তাদের ইন্দ্রিয় গুলোকে এইভাবে কন্ট্রোল করেন। জিভার বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, উদর বেগ, উপস্থ বেগ। জিভাকে কন্ট্রোল করতে পারলে আমাদের পরপর বাকি ইন্দ্রিয় গুলাকে আমরা কন্ট্রোল করতে সম্ভব হবে। কেউ যদি জিভাকে জয় করতে পারে, তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। জিভার কাজ স্বাদ আস্বাদন, স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা। তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। জিভার কাজ হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। দর্শনেন্দ্রিয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেয়। আমাদের চক্ষু ইন্দ্রিয়কে ভগবানের দিব্য রূপ দর্শনে যুক্ত করা, এবং শ্রবণ ইন্দ্রিয়কে বা কর্ণকে সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে আর জ্ঞানেন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের গান গ্রহণে নিযুক্ত রাখতেন। এটি ভক্তি যুগের পথ। আমরা অনেক সময় চিন্তা করি যে ভক্তি কি জিনিস, আমরা কিভাবে ভক্তি করব। ভক্তি হচ্ছে যে ঋষিকেন সেবনম ভক্তি উচ্চতে। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলাকে ইন্দ্রিয়ের যে অধীশ্বর ঋষিকেশ, তার সেবায়, শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করাকেই বলা হয় ভক্তি। এখানে তার ব্যাখ্যা শ্রীল প্রভুপাদ দিলেন। এখানে বুঝতে পারা যায় যে শ্রীমদ ভগবদ গীতা কেবল ভক্তি তত্ত্ব বিজ্ঞানেরই উপস্থাপনা করছে। এইগুলি হচ্ছে ভক্তি তত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞান মানে যথার্থ উপলব্ধ জ্ঞান। ভক্তি মুখ্য উদ্দেশ্য। ভগবদ গীতার কিছু নির্ভুত ভাষ্যকাররা ভগবদ গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করার চেষ্টা করে।
কিন্তু ভগবত গীতায় ভগবত ভক্তি ছাড়া আর অন্য কোনো বিষয়েরই উল্লেখ করা হয়। পূর্ণ ভগবত গীতাতে শ্রীল প্রভুপাদ এবং শ্রীকৃষ্ণ যে সমস্ত শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা কি করে আমরা ভগবত ভক্তিতে যুক্ত হব। যে 18টা যোগ রয়ে গেছে ভগবত গীতাতে, যে বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, তারপরে জ্ঞান যুগের পরে অভ্যাস যোগ, তারপরে বিজ্ঞান যোগ, এভাবে যে 18টা যোগ, মানে কিভাবে আমরা ভগবত ভক্তি সেবায় যুক্ত হব এবং সমস্ত ইন্দ্রিয়কে আমরা করে দিয়ে ভগবানের সেবার সম্পাদন করব। মূল ভগবত গীতার বিষয়বস্তুগুলা, এই বিষয়গুলাই গীতাতে আলোচনা করা হয়েছে, যে ভক্তি বিষয়ক আলোচনা করা। যদি আমরা দেখতে পাচ্ছি ভগবত গীতাতে বিভিন্ন জ্ঞানের আলোচনা করা হয়েছে, বিভিন্ন তত্ত্বের আলোচনা করা হয়েছে, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে কি করে আমরা ভগবত ভক্তিতে যুক্ত। তারপরে আসছে অহংকারের অর্থ জড় দেহকে নিজের স্বরূপ বলে মনে করা, আর জড় দেহটিকে স্বরূপ বলে মনে না করে আত্মাকে স্বরূপ বলে জানাই যথার্থ অহংকার। আমাদের মধ্যে অহংকার আছে। অহংকার কি? আমি এই দেহ, আমার দেহ, আমি দেখতে সুন্দর, হ্যাঁ, আমি খুব বলিষ্ঠ, এই যে আমার দেহভিত্তিক চেতনা, এটাকে বলা হয় অহংকার। দেহভিত্তিক যে চেতনা, এটা হচ্ছে অহংকার। কিন্তু অহংকার আমরা ত্যাগ করতে পারি না। আমাদের সত্য অহংকার, মিথ্যা অহংকার, একটা হচ্ছে সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। সত্য অহংকার হচ্ছে আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা, আমি হচ্ছি ভগবানের নিত্য দাস। তো এই যেটা হচ্ছে সত্য অহংকার, আমি ভগবানের নিত্য দাস। অহম ব্রহ্মাস্মি, এখানে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি আত্মা। এটা হচ্ছে আমাদের সত্য অহংকার, বা আমি আত্মা, বা আমি ভগবানের দাস বা ভগবানের সেবক। এই আমি হচ্ছে আত্ম অনুভূতি, এবং এই আত্ম অনুভূতি, আত্ম উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে। আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার। অহংকার বলতে আমি দেহ, এটা অহংকার নয়। আমি, আমার, এগুলি হচ্ছে মিথ্যা অহংকার। কিন্তু আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, এটা হচ্ছে সত্য অহংকার। কিন্তু এই আমি যখন জড় দেহে আরোপ করা হয় তখন তা মিথ্যা অহংকার। যখন আমরা এই দেহটাকে আমি বলছি তখন এটাকে মিথ্যা অহংকার বলা হয়। কিন্তু আত্মা অনুভূতির যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ করা হয় তখন সেটি যথার্থ অহংকার। অনেক দার্শনিক বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না। আমাদের অহংকার থাকবে, কিন্তু আমাদের মিথ্যা অহংকার ত্যাগ করতে হবে। কারণ অহংকারই আমাদের পরিচয়। অহং মানে আমি, আমি মানে আত্মা, আত্মা মানে আমি ভগবানের নিত্য দাস, এটা আমাদের পরিচয়। তবে অবশ্যই আমাদের জড়দেহের মিথ্যা পরিচয় পরিত্যাগ করতে হবে। দেহের যে মিথ্যা পরিচয়, এই দেহাত্ম বুদ্ধির জন্য আমাদের যত অহংকার, এটাকে বলা হয় আত্ম অহংকার, এই দেহাত্ম বুদ্ধি। নরোত্তম দাস ঠাকুর বলছেন যে দেহ স্মৃতি যাহি যার, নাহি যার, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাতা। যারা এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত, তারাই একমাত্র এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। যে যত বেশি এই দেহ আসক্তি থেকে মুক্ত হবে, আমি, আমার, এইসব আসক্তি থেকে মুক্ত হবে,
ততই সে ভগবানের দিকে অগ্রসর হতে পারে। তারপরে বিষয় হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত দুঃখ দুর্দশার কথা বোঝার চেষ্টা করা উচিত। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। জন্মের পূর্বে মাতৃজঠরে শিশু অবস্থান যে কত দুঃখময়, শ্রীমদ্ ভাগবতে তা অতি স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে। ভাগবতে 3য় স্কন্ধে সেখানে দেখতে পারবেন ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছেন, এই যে আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাতৃগর্ভে সন্তান কত যন্ত্রণা, দুঃখ কষ্ট ভোগ করে মাতৃগর্ভে। এবং এটা আমরা বুঝতে পারি যখন সেই শিশু ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়ে সে চিৎকার করতে থাকে, কারণ সে অনেক কষ্ট পাচ্ছে। এই 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকা, এটা যারা যথার্থ ডাক্তার বাবুরা আছেন তারা বুঝতে পারবেন যে মাতৃজঠরে শিশুরা কিরকম পরিস্থিতিতে অবস্থান করে, সেখানে কত পরিবেশে থাকতে হয়, কিরকম পরিবেশে থাকতে হয়। অনেক সময় সেখানে অনেক কৃমি কীট তাদেরকে আক্রমণ করে। এই মাতৃগর্ভে অনেক সময় এরকম কৃমি তৈরি হয়। এগুলি ভাগবতে বর্ণনা আছে। এভাবে 10 মাস 10 দিন মাতৃ জঠরে তাকে কষ্ট ভোগ করতে হয়। তারপরে সে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরেও সে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলি তাকে দুঃখ ভোগ করতে হয়। তো এগুলি আমাদের উপলব্ধ বিষয়। বিশেষ করে ভগবত ভক্তদের জন্য প্রথম আমাদের এই উপলব্ধি করতে হবে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃখ দর্শনানা। এখানে আমাদের এই শ্লোকের মধ্যে এই লাইনটা আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃখ দর্শন। এই জগতের যে দোষ, এগুলি আমাদের দেখতে হবে। এই জগতে আমরা একটা দোষের সমুদ্রে আমরা সাঁতার কাটছি, একটা দোষের সমুদ্রে, যেখানে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ এই দোষ ভোগ করছি। এটা হচ্ছে জরা প্রকৃতির স্বভাব, যতক্ষণ আমরা এই জড় জগতে অবস্থান করছি। এটা অত্যন্ত ক্লেশদায়ক। এই জগৎ দুঃখময়। গীতাতে বারবার আলোচনা করা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এইভাবে মাতৃ জঠরে যে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি, তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো সমাধান করি না। তেমনি মৃত্যুর সময় নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণিক শাস্ত্রাদিতে তাও বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় যে কত যন্ত্রণা ভোগ করতে হয়। বলছে 40,000 কাঁকড়া বিচ্ছা একসাথে কামড়াইলে যে যন্ত্রণা হয়, সেই মৃত্যুর সময় এরকম যন্ত্রণা। এটা আমরা বুঝতে পারছি, মৃত্যুর সময় এরকম যন্ত্রণা। জরা ও ব্যাধির যন্ত্রণাদায়ক অবস্থা থেকে অবস্থা সম্বন্ধে প্রতিটি জীবের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউই ব্যাধিগ্রস্ত হতে চায় না, কেউই জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই। আমরা এগুলো চাই না, আমরা বার্ধক্য চাই না, আমরা রোগগ্রস্ত চাই না, আমরা কোনো দুঃখ দুর্দশা চাই না। কিন্তু না, চাই না বললে তো হবে না। আমরা এই পরিবেশকে গ্রহণ করে নিয়েছি, এগুলি আমাদেরকে দুঃখ ভোগ করতে হবে। কিন্তু তার মধ্যে আমাদেরকে আমাদের তপস্যা চালিয়ে যেতে হবে। ভগবত ভক্তি জীবন হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমাদের তপস্যা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা যদি ভগবত ভক্তি না করি, যে আমরা তবু সুখে থাকতে পারবো না, যে ভগবত ভক্তি না করলেই মনে হয় আমরা ভালো ছিলাম, এরকম নয়। আর ভগবত ভক্তি করছি বলেই যে আমাদের অনেক সমস্যা আসছে, তাও নয়। সমস্যা আমাদের আসবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি সমস্যা,
এটা আমাদের অন্তিম অন্তিম কাল অবধি থাকবে প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু এগুলি আমাদেরকে বুঝতে হবে এবং এগুলি আমাদেরকে সহ্য করতে হবে এবং তার মাঝখানে আমাদের ভগবত ভক্তি চালিয়ে যেতে হবে। কেন আমাদের বুঝতে হবে যে পরবর্তী আমাদের আরেকটা দেহ গ্রহণ করার জন্য আমাদেরকে আবার অপেক্ষায় থাকতে হবে। যদি আমরা এই জীবনকে ভগবত সেবায় যুক্ত করে যথার্থ উন্নতি না করি, তাহলে আমাদেরকে আবার আরেকটা জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দেহে আমাদেরকে আবার যেতে হবে এবং পরবর্তী দেহটা যে আমরা আবার মনুষ্য জীবন পাবো তার কোনো নিশ্চয়তা নেই। 84 লক্ষ যোনিতে আমাদের দেহ ভ্রমণ করার জন্য আবার সেভাবে আমরা দেখতে পাচ্ছি। এভাবে যদি আমাদের ভজনের কিছু ব্যাঘাত হয় বা আমরা যদি এই জীবনে আমাদের সার্থকতা লাভ না করতে পারি, তাহলে আমাদেরকে আবার এই নিম্ন জনিত থেকে বা আবার এই জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে বারবার আবর্তিত হতে হবে। পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নম, এভাবে বারবার মাতৃ জঠরে আমাদেরকে আসতে হবে এবং সেই মাতৃ জঠর যে আমরা পরবর্তী জীবনে আবার মানব জীবন পাবো তাও কোনো নিশ্চয়তা নেই যদি আমরা এই জীবনে সতর্ক না হই। এই জন্য এগুলি আমাদেরকে খুব সুন্দরভাবে অনুধাবন করতে হবে। তো জন্ম মৃত্যু জরাবেদি দোষ দুঃখ দর্শনানম, এই অবধি আমরা আজকে আলোচনা করলাম। তারপরে কালকে থেকে বিষয়বস্তু থাকবে স্ত্রী পুত্র গৃহের প্রতি আমাদের কতটা আসক্ত হওয়া উচিত এবং কেন আসক্ত হওয়া উচিত এবং কি বিষয়ে তাদের প্রতি নিরাসক্ত হওয়া উচিত, এরকম ভাবে কালকে আমরা এগুলো আলোচনা করি। এখানে দেখে রাখুন যে অংশে লেখা আছে স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না, তারা অবশ্যই স্নেহের বিষয়, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। দেখুন এখানে দুইটা বস্তু বলা হচ্ছে, স্ত্রীর ছেলে মেয়ের প্রতি আমাদের স্নেহ থাকবে, কিন্তু যদি তারা ভগবত ভক্তির বিরোধী হয় তাদের প্রতি অত্যধিক আসক্ত হলে চলবে না। তো কালকে আমরা এই বিষয়গুলা আলোচনা করি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়।